আজ জামাই ষষ্ঠী, তাই আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিচ্ছিলাম বাড়ি যাব বলে। আর এদিকে আমার ব্যাগপত্র সব রেডি, কারণ আমি আজ আসবো না, আমি যাচ্ছি কিছুদিন থাকার জন্য। প্রথমে ভাবছিলাম কুর্তি পরে যাব, তারপর ভাবলাম আজ তো জামাই ষষ্ঠী, আজ কি কুর্তি পরে গেলে হয়? তাই একটি শাড়ি বের করে পরে নিলাম। শাড়ি যখন পরেছি তখন তো একটু সেজেগুজেও যেতে হয়, তাই না? খুব একটা বেশি কিন্তু সাজিনি, শুধু একটু চোখে কাজল দিয়ে দিলাম, একটু মাস্কারা পরে নিলাম আর হালকা করে ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। ব্যাস আমি রেডি। এটা আমার ফাইনাল লুক। তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। হ্যাঁ, আমি একাই যাব, কারণ আমার বরের একটি বিশেষ কাজ পড়ে যাওয়ায় সে যেতে পারবে না। টোটো থেকে নেমেই দেখি আমার দিদি আসছে আমাকে নিতে। আসলে আমিই ওকে ফোন করে ডাকছিলাম, কারণ এতগুলো ব্যাগ নিয়ে আমি যেতে পারবো না বলে। আর এদিকে দেখি আমার জামাইবাবুও চলে এসেছে আমাকে নিতে। তারপর চলে গেলাম ঘরে গিয়েই দেখি মা ষষ্ঠীর পুজো করেছে। তারপর কথা না বাড়িয়ে চলে গেলাম রান্নাঘরে মা কি রান্না করছে দেখার জন্য। এদিকে দেখি মা মাছ ভাজা বসিয়েছে। তারপর মা চলে গেল আমাকে নিয়ে কিছু নিয়ম করতে আর হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিতে। দিদি জামাইবাবুটা আগেই হয়ে গেছে, আমি আসতে একটু লেট করেছি, তাই আর ওদের ক্লিপগুলো উঠাতে পারিনি। এবার আমি চলে গেলাম ঘরে বাবার জন্য আর মার জন্য কি আনা হয়েছে সেটা দেখার জন্য। আমার আবার নতুন জামা কাপড় খুলে দেখতে বেশ ভালোই লাগে। আর এদিকে আমার দিদি বলছিল কোন গেঞ্জিটা পরলে বাবাকে বেশি মানাবে। এই কুর্তিটা আনা হয়েছে আমার মায়ের জন্য, কুর্তির কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে আমার দিদি বায়না করছিল ফুচকা এনে দেওয়ার জন্য। ব্যাস আমাদের জামাইবাবু এক প্লাস্টিক ফুচকা হাতে নিয়ে চলে এলো। আনার সাথে সাথে ফুচকা খুলে ফুচকা খাওয়াও শুরু করে দিলাম। তারপর আবার বাটি হাতে নিয়ে চলে গেলাম রান্নাঘরে মাংসটা চেখে থাকার জন্য। মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। এরপর মাংসটা নামিয়ে যত্ন সহকারে জামাইকে খেতে দিচ্ছিল। মেনুতে ছিল কাঁকরোল ভাজা, পটল ভাজা, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাটন, তারপর 2 রকমের দই, মিষ্টি, আম আর লিচু। তারপর গ্লাসে জল দিয়ে দিলাম। তারপর জামাইও খাওয়া শুরু করে দিয়েছে। খেতে খেতে জামাই তো একেবারে নাজেহাল, কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারছিল না। জামাইয়ের পেট ভরে গেছে, তাই আর খেতে পারবে না। এরপর আমরাও খেতে বসে পড়লাম। পাতে ছিল পাবদা মাছ, তারপর নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, এরপর একটু লেবু দিয়ে মেখে দারুণ টেস্ট লাগে খেতে। পাবদা মাছটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এরপর পাতে এলো মাটনগুলো কিন্তু বেশ নরম হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক তেমন সুস্বাদুও হয়েছিল। এরপর শেষ পাতে নিলাম দই, লিচু আর আম। যেহেতু মিষ্টি আমি খাই না তাই মিষ্টি নেইনি। খাওয়া দাওয়া সেরে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম, তারপর হঠাৎই বেল বাজলো। দরজা খুলে দেখলাম আমার ফ্রেন্ড এসেছে। শুধু ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ড। ওকে দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি। তারপর চলে গেলাম দুজনে মিলে ফটোশ্যুট করতে। আমরা দুজন একসাথে থাকলে ফটো তুলবো না, এটা আবার হয়? বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। আমরা একা ছিলাম না, আমাদের সাথে আমার দিদি আর জিজুও ছিল। তারপর চলে গেলাম আইসক্রিমের দোকানে। জামাইবাবুর পকেট না খসালে হবে। এখানে অনেক রকমের আইসক্রিম ছিল, কিন্তু আমরা নিলাম কর্নেটো আইসক্রিম। এই আইসক্রিমটা আমাদের সবারই ভীষণ পছন্দের। আইসক্রিমটা নেওয়ার সাথে সাথেই এই মেয়েটা আমার হাত থেকে আইসক্রিম নিয়ে পালালো। আইসক্রিমের ভুক্কার এই মেয়েটা। তারপর আইসক্রিম খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তারপর সন্ধ্যাবেলায় মা আবার 1 বাটি দই দিয়ে দিল। দই শেষ হতে না হতেই আবার নিয়ে আসলো ঝুরি ভাজা। তারপর সন্ধ্যাবেলায় আবার নিয়ে আসলো মোমো না খেলে কেন যেন বিকালের টিফিনটা ঠিক জমে না, বিশেষ করে সবাই যখন একসাথে থাকি। আর আমি এদিকে মোমোগুলোকে প্লাস্টিক থেকে নামিয়ে নিচ্ছিলাম। মোমোটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, কিন্তু মোমোতে লবণটা একটু বেশি ছিল। তারপর অনেক দিন পরে বসে পড়লাম একটু কোকোকোলা আইসক্রিম খেলতে খেলতে দেখি ঘড়িতে প্রায় 10টা 15 বাজে। সবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। আর এদিকে মা সবার জন্য ভাত বাড়ছিল। তারপর সবাই মিলে একসাথে বসে রাতের খাবার দাবার সেরে নিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া সেরে রওনা দিল বাড়ির দিকে। আমি আজকে বাড়ি যাব না, কারণ আমি এসেছি কিছুদিন থাকার জন্য। আর এদিকে এ তো আমাকে ছাড়া যেতেই চাইছিল না, ও বলছিল যে আমাকে নিয়ে যাবে। তারপর আর কি, চলে গেল সবাই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।